যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি আমরা পরিত্যাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এক নম্বর হলো যে সামগ্রিকভাবে আল্লাহ তাআলার আযাব নেমে আসবে। দেখেন, এক শ্রেণীর মানুষ অপরাধে লিপ্ত আর এক শ্রেণীর মানুষ অপরাধে লিপ্ত না, কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা বর্জনের কারণে কি হবে, আযাবটা সামগ্রিকভাবে আসবে। সবাইকে সেই আযাব কি করবে, গ্রাস করবে। যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বর্জন করেছে সবাইকে কি করবে, এই আযাব গ্রাস করবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছেন, যেটা সূরা আল আনফাল আয়াত নম্বর 25, আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা সেই আযাবকে ভয় করো, সেই ফিতনাকে ভয় করো। ফিতনা বলতে এখানে আযাব বোঝানো হচ্ছে। ফিতনা বলতে এখানে এমন সামাজিক রাজনৈতিক অরাজকতা বোঝানো হচ্ছে যেটা আল্লাহ তাআলা মুসলিমদের উপর চাপিয়ে দেন শাস্তি হিসেবে। আল্লাহ তাআলা চাপিয়ে দেন কি হিসেবে, শাস্তি হিসেবে। ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা সেই ফিতনাকে ভয় করো, সেই আযাবকে ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যা শুধুমাত্র তোমাদের ভিতরে যারা জালিম তাদেরকেই গ্রাস করবে না। যারা অপরাধ করছে, যারা জালিম, যারা জুলুম করছে, সেই ফিতনা কেবল তাদেরকে গ্রাস করবে না, বরং সবাইকে গ্রাস করবে। এর পেছনে কারণ কি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বর্জন করা। আমরা যখন এটা বর্জন করব তখন এই বিপদটা আমাদের উপর নেমে আসবে। তাহলে প্রথম বিপদ কি বলছি, সামগ্রিকভাবে আল্লাহর আযাব আসবে। আযাব মানে যেহেতু আমরা এখন আযাবের ভিতর মুবতালা হওয়ার পরেও টের পাই না, আমরা এখন আযাবের ভিতর থাকার পরেও মনে করি কি নিয়ামতের ভিতর আছি। আযাবও আমরা এখন বুঝতে পারি না। আমাদের কাছে এখন বিষয়গুলো এতটাই অস্পষ্ট হয়ে গেছে। বাতিলরা আমাদের চেতনাকে ব্যবহার করে, আমাদের চেতনাকে ব্যবহার করে আমাদের ইসলামী যে মূল্যবোধ আছে, আমাদের যে ইসলামের প্রতি যে আবেগ রয়েছে, এই আবেগটাকে তারা ব্যবহার করে। আবেগ ব্যবহার করে যখন তাদের কাজ উদ্ধার হয়ে যায় তখন তারা অর্জিত ফলাফলকে নিজেদের কুক্ষিগত করে নেয়। আপনি দেখেন, ইতিহাস পড়ে দেখেন, 47 দেখেন, 47 মুসলিমদের জীবন গেছে, কিন্তু অর্জন হাইজ্যাক হয়ে গেছে। 71 সেখানে মুসলিমদের সন্তানরা জীবন দিয়েছে বেশি। সেখানে সেকুলার কোনো কথাবার্তা সেই আন্দোলনের সময় না থাকলেও পরবর্তীতে সেকুলাররা সেই আন্দোলনকে নিজেদের কুক্ষিগত করে নিয়েছে। পরবর্তী জুলাই দেখেন আপনি, সেখানে ইসলামিক বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়েছে। শাহাদাতের তামান্না সেখানে আসছে, মসজিদের মাইক ব্যবহারের বিষয় চলে আসছে, আল্লাহর কাছে সাহায্যের বিষয়গুলো আসছে, মসজিদে মসজিদে দুয়ার আহ্বান জানানো হয়েছে, সবগুলো ব্যবহার হয়েছে। পরবর্তীতে সেটা কি হয়ে গেছে, সেকুলারদের কাছে ওরা এটাকে চিন্তাই করে নিয়েছে। সর্বশেষ আমাদের ভাই উসমান হাদি আপাতমস্তক সে ইসলামিক যে টার্মগুলো আছে সেগুলো ব্যবহার করেছে, ইনসাফের কথা ব্যবহার করেছে এবং শাহাদাতের তামান্না ব্যক্ত করেছে, মৃত্যুর ফয়সালা আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এভাবে প্রত্যেকটা ইসলামিক পরিভাষাকে সে ব্যবহার করেছে, ইসলামকে সে সামনে রেখেছে। সে ভূখণ্ডকে তাওহীদের ভূখণ্ড হিসেবে উল্লেখ করেছে। এটা আপনারা শুনেছেন কিনা, একটা দুয়ার ভিতর, তার কালচারাল যে সেন্টার আছে সেখানে একটা দুয়ার ভিতর সে এটা ব্যবহার করেছে। কিন্তু পরবর্তীতে গতকালকে এবং তারও আগের থেকেই আমরা এটা লক্ষ্য করছি যে তার আক্রান্ত হওয়ার পর এবং পরবর্তী শাহাদাতের পর থেকে ইনশাআল্লাহ শাহাদাতের পর থেকে আমরা লক্ষ্য করছি
যে একটা শ্রেণী তার এটাকে নিয়েও কি করা শুরু করে দিয়েছে, সেকুলারদের অর্জন হিসেবে এটাকে দেখানো শুরু করে দিয়েছে যে সে এই আদর্শের জন্য সারা জীবন লড়াই করেছে, অথচ তার কাছে কোনো এভিডেন্স নাই। কিন্তু ওই যে আগে কি বলেছি আমি, রাজনৈতিক যে ছিনতাই কার্যক্রম এটা আবারও হচ্ছে। এর পেছনে মৌলিক কারণ কি জানেন? বিস্তারিত বলার সময় নেই, সংক্ষেপে শুধু বলি, আমরা মুসলিমরা আমরা হচ্ছে আবেগী মুসলিম, আমাদের ভিতর আবেগ রয়েছে, আমাদের আবেগটাকে সহজে ব্যবহার করা যায়। আমরা ইসলামটাকে গ্রহণ করেছি আবেগের জায়গা থেকে, কিন্তু ইসলামের যে রাজনৈতিক দর্শন, ইসলামের যে শরঈ দর্শন, ইসলামের দেওয়া যে শরঈ জীবন ব্যবস্থা, এ ব্যাপারে আমাদের ধারণা নাই, খুবই সামান্য ধারণা এ ব্যাপারে, বুঝছেন? এ ব্যাপারে আমাদের ধারণাগুলো কি অতি সামান্য, যার কারণে পরবর্তীতে এ সমস্ত স্বার্থান্বেষী মহল, এ সমস্ত সুবিধাবাদীরা আমাদের এই অর্জনগুলোকে খুব সহজেই কি করে নিতে পারে, কুক্ষিগত করে নিতে পারে। যে পরবর্তী আন্দোলন শেষ হওয়ার পরে আমরা আবার কি করে দেই, ওই সেকুলারদের কাছেই ঘুরে ফিরে আমরা ফিরে যাই এবং তাদের থেকে আমরা কিছু অর্জনের চেষ্টা করি, কারণ আমাদের কাছে এর বাহিরে কেমন যেন আর কিচ্ছু নাই। ইসলামের যে রাজনৈতিক দর্শন, শরিয়ার যে অবস্থান, শরিয়ার মূল্যবোধ, শরিয়া কিভাবে বাস্তবায়িত হবে, শরিয়া কিভাবে ফাংশন করবে, এ বিষয়গুলো আমাদের মাথার ভিতর থাকে না। তো যার কারণে এই সমস্ত সেকুলাররা কি করে, আমাদের এই অর্জনগুলোকে খুব সহজেই নিয়ে যায়। তো যাই হোক, এক নম্বর বলেছি কি, আমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা যদি বর্জন করি, তাহলে এই ফিতনাগুলো আমাদেরকে কি করবে, সামগ্রিকভাবে গ্রাস করবে। তো আপনি এটাকে কি ফিতনা মনে করছেন না? আপনি এটাকে ফিতনা মনে করছেন না? এটাকে আযাব মনে করছেন না? একজন মুসলিম সে কখনো নিজে জালেম হচ্ছে, কখনো সে মাজলুম হচ্ছে, শুধু শরিয়া না থাকার কারণে, ইসলামী শরিয়া না থাকার কারণে সে নিজেই কখনো জালিম হচ্ছে, আবার সে নিজে মাজলুমও কখনো। কারণ শরিয়া ছাড়া আপনাকে কেউ ইনসাফ দিতে পারবে না, কেউ পারবে না আপনাকে ইনসাফ দিতে। আপনি যদি ইনসাফের কথা বলেন, আপনি যদি ইনসাফের আওয়াজ উঠান, তাহলে আপনাকে অবশ্যই শরিয়ার আওয়াজ উঠাতে হবে, আপনাকে অবশ্যই শরিয়ার কথা বলতে হবে, কারণ শরিয়া ছাড়া কেউ ইনসাফ দিতে পারবে না। এরপরে আজকে আমরা দোয়া করছি, আমাদের দোয়া কাজে আসছে না, আমাদের দোয়া কবুল হচ্ছে না বাহ্যিকভাবে। হ্যাঁ, এটা সত্য যে আমরা যত দোয়া করি প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া কবুলের স্তর অনুযায়ী, কিন্তু বাহ্যিকভাবে আমরা আমাদের দেখা দৃষ্টিতে আমাদের দোয়া কবুল হচ্ছে আল্লাহর কাছে এমনটা পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, যেটা তিরমিজির হাদিস নাম্বার 2169, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিয়ে, আল্লাহ রাসূল বলতেছেন যে সেই রবের শপথ, সেই সত্তার কসম, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, অথবা যদি তোমরা এটা বর্জন করো, আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু, অথবা আল্লাহ তাআলা অতি শীঘ্রই তোমাদের উপর কোনো আযাব নিয়ে আসবেন, অতি শীঘ্রই আল্লাহ তাআলা তোমাদের উপর কি দিবেন, কোনো আযাব নিয়ে আসবেন। সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজিবু লাকুম, এরপরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা সেই দোয়া
আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। তাহলে দেখেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বর্জনের কারণে দ্বিতীয় যে মুসিবত আমাদের উপর আসতেছে সেটা হলো আল্লাহ তাআলা কি করবেন না? আমাদের দোয়া কবুল করবেন না। এরপরে 3 নম্বর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা বর্জনের কারণে কখনো কখনো গুনাহকে মানুষ সুন্দর করে উপস্থাপনের সুযোগ পেয়ে যায়, গুনাহকে সুন্দরভাবে উপস্থাপনের সুযোগ পেয়ে যায় এবং প্রকাশ্যভাবে অসৎ কাজ ছড়িয়ে পড়ে। গুনাহের কাজকে সুন্দরভাবে উপস্থাপন করা। দেখেন 25 তারিখ কবে? গতকালকে এই দিনটা কি দিন গেছে? বিশ্বব্যাপী বড়দিন, ক্রিসমাস ডে। এই দিন উদযাপনের পিছনে কারণ কি বলেন তো? এই দিন যে উদযাপন করে খ্রিস্টানরা, এর পিছনে কারণটা কি বলেন তো? বিষয়টাকে আমরা সেভাবে এখনো বুঝতে পারি নাই, বিষয়টাকে এখনো কি করতে পারি নাই? বুঝতে পারি নাই। তাদের কাছে এই দিনটা হলো আল্লাহর সন্তানের জন্মদিন, ইবনুল্লাহর জন্মদিন। কি বিষয়টা কি এমন নয়? বিষয়টা কি এমন না? ওরা ঈসা আলাইহিস সালামকে কি বলছে? ইবনুল্লাহ বলছে, আল্লাহর সন্তান বলছে। তো তারা আল্লাহর সেই সন্তানের জন্মদিন পালন করছে। আপনি মুসলিম হয়ে কি করছেন? শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি মুসলিম হয়ে এটাই কি করছেন? কখনো কখনো শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি আসলে কি করছেন আপনি নিজে বুঝতে পারছেন না। কত বড় গর্হিত কাজ করছেন যে একজন আল্লাহকে গালি দিচ্ছে আর আপনি সেই গালিতে শরিক হয়ে তাকে কি জানাচ্ছেন? শুভেচ্ছা জানাচ্ছেন। আল্লাহর জন্য সন্তান সাব্যস্তকে হাদিসে কি বলা হয়েছে? আল্লাহকে গালি দেওয়া বলা হয়েছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে বনি আদম আমাকে গালি দেয়। সে বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তো এটা আল্লাহকে কিভাবে গালি দেওয়া হয় এটা আমি বিভিন্ন সময় বুঝিয়েছি যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা এটাকে কিভাবে আল্লাহকে গালি দেওয়া হয়। তো এমন একটা দিনে আপনার যেখানে এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার ছিল, আপনি সেখানে আনন্দ উদযাপন করছেন, আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, অথচ এটা এত বড় অপরাধ। আল্লাহ বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন, এই আসমান ফেটে পড়ার উপক্রম হয়, ওয়া তানশাক্কুল আরদ, জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়, আন দাউ লিররহমানি ওয়ালাদা, যে তারা রহমানের জন্য সন্তান সাব্যস্ত করেছে। এটা এত বড় অপরাধ। ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের জন্য এটা শোভা পায় না যে তিনি কি করবেন? সন্তান গ্রহণ করবেন। আর আপনি এত বড় গর্হিত কাজ, আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আপনি সেই কাজে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি নাকি আবার মুসলিম। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা যখন উঠে যায় তখন 3 নম্বর বিপদ কি বলেছি? তখন অসৎটা আমাদের কাছে কি হয়ে যায়? সৎ মনে হয়, ভালো মনে হয়, আনন্দের মনে হয়, উৎসবের মনে হয়। অজ্ঞতার বিস্তার ঘটে এবং জ্ঞানের বিলুপ্তি ঘটে। চতুর্দিকে অজ্ঞতা এটা ছড়িয়ে পড়ে, জাহেলিয়াত ছড়িয়ে পড়ে, আর অপরদিকে জ্ঞানের আলো নির্বাপিত হয়ে যায়, জ্ঞানের আলো নিভে যায়। আর 5 নম্বর,
এর ফলে আমাদের কলবের উপর রান পড়ে যায়। আমাদের কলবের উপর কি পড়ে? মরিচা পড়ে যায়। আস্তে আস্তে আমাদের কলবটা একেবারে কালো হয়ে যায়, যা তখন আর ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে না।